হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো আজকে আমরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমরা যাব কেরানীগঞ্জে একটি সুইমিং পুলে গোসল করতে। সো কীভাবে যাই এবং কী করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশা করি ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন। তো গাইস বলতে চলে আসলাম আমরা সোয়ারিঘাট এবং এখান থেকে যাব হচ্ছে আমরা খোলামোড়া। আর এখান দিয়ে ঢুকতে পার পারসন 5 টাকা করে লাগে ঘাটে এবং আমরা 5 টাকা দিয়ে ঘাটে ঢুকে গেলাম। আর আজকে প্রচণ্ড গরম ছিল এবং আকাশটা অনেক মেঘলা ছিল। আর ডান পাশে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বরিশালের লঞ্চ। সো এগুলো এখান থেকে সন্ধ্যায় ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। সো আমি হাতে লঞ্চে উঠে গেলাম এবং লঞ্চে উপরে উঠে গেলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের বাহিনী আমাদের সামনে আছে। আর এটা হচ্ছে বাম পাশে হচ্ছে উপরের ডেক, ওইখানে হচ্ছে পার পারসন 25 টাকা করে লাগে, যদি ভাড়া হচ্ছে 25 টাকা করে পার পারসন। আর যদি আপনারা নিচতলায় বসেন তাহলে হচ্ছে পার পারসন 20 টাকা করে লাগে। আর এটা হচ্ছে লঞ্চের একেবারে পিছনে একটা ইঞ্জিন আছে দেখতে পাচ্ছেন এবং লঞ্চের পিছনে ভিউ। আমরা আবার সিঁড়ি দিয়ে সবার উপরে উঠে গেলাম, পিছনে সবার উপরে উঠে গেলাম এবং দেখেন ভিউটা। আর এখানে বসে লঞ্চটা পরিচালনা করে, লঞ্চ এখানে বসে চালায়, এখানে ড্রাইভার থাকে এবং উনিই চালায় এই লঞ্চটা। আর নিচে হচ্ছে ডেক, এই যে নিচের ডেক, এখানে বসলে ভাড়া 20 টাকা। আর পিছন হচ্ছে ইঞ্জিন রুম। আর এখন হচ্ছে খোলামোড়া থেকে একটা লঞ্চ চলে আসলো, আর এখনই একটু পরে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। এখন আমাদের লঞ্চের ইঞ্জিন চালু করে দিছে, একটু পরেই ছেড়ে দিবে আমাদের লঞ্চটা। এখন আবার এই যে ছাড়া শুরু করছে, আস্তে আস্তে ছাড়ছে। লঞ্চটা পিছনের নিচে আস্তে আস্তে। এখন ঘোরায় একবারে সোজা চলে যাবে। আর এই লঞ্চগুলো অনেক ছোট লঞ্চ এবং এগুলো এই যে মাওয়া থেকে পাটুরিয়া, তারপর দৌলতদিয়া ফেরিঘাট যায় যেসব লঞ্চগুলো ওগুলো। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড বাইজিৎ। অনেক সুন্দর লাগতেছে ভিউটা আজকের। আর আজকের আকাশটা হালকা মেঘলা ছিল, তেমন না, নীলই ছিল এক কথায় বলা যায়। আর এটা হচ্ছে ট্রলার, এগুলো সদরঘাট থেকে কামরাঙ্গীরচর আসে। কামরাঙ্গীরচর ঠোঁটা। এটা হচ্ছে লঞ্চের পিছনে। আর এখানে কয়েকটা বাচ্চারা নৌকা থেকে লাফ দিয়ে আমাদের লঞ্চ ছোঁয়ার চেষ্টা করতেছে। ওরা আবার এই যে লঞ্চ নিয়ে ফাইজলামি করতেছে। ছোটবেলার জীবনটা কতই সুন্দর। এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড বাইজিৎ। একটা লঞ্চ যাচ্ছে আমাদের সামনে দিয়ে। আর সোয়ারিঘাট থেকে খোলামোড়া যেতেও বেশি সময় লাগে না, যেমন 25 থেকে 30 মিনিট লাগে, খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। সো গাইস বলতে 25 থেকে 30 মিনিটের মাথায় আমাদের লঞ্চটি খোলামোড়া ঘাটে চলে আসলো। এখন আমরা লঞ্চ থেকে নামবো। আর এটা হচ্ছে খোলামোড়া লঞ্চ টার্মিনাল। থেকে খোলামোড়া লঞ্চ টার্মিনাল।
আমরা অটো নিব, অটো নিয়ে ভাওয়াল রিসোর্টে যাব। সো চলুন যাওয়া যাক। এবং এখান থেকে অটো ভাড়া নিচে হচ্ছে 80 টাকা। হচ্ছে সামনে বসছিলাম, অনেক বাতাস লাগতেছিল সামনে। বাইজিৎ ওরফে আলু ভাজি। সো আমরা ওকে আলু ভাজি বলেছে তাই। সো গাইস, বলতে বলতে চলে আসলাম আমরা এখন ভাওয়াল রিসোর্টের সামনে। কিন্তু এসে তো আমরা পুরাই হতাশ হয়ে গেছি। এসে দেখি আজকে বন্ধ, আজকে নাকি রিজার্ভ দিয়ে দিছে। সো এই কারণে আজকে বন্ধ। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর চলে গেলাম পাশে ক্যাফে গার্ডেন। সো এখানে গিয়ে মেনু দেখলাম, মেনু দেখে আমরা 3টা কোল্ড কফি অর্ডার দিলাম। আগে চলে আসছে এবং আরও 2টা আসতেছে, এবং বলতে বলতে দিয়ে গেছে আরও 2টা, এবং আমরা সবাই টেস্ট করলাম। আর এটার প্রাইস ছিল 150 টাকা। কফিটা খেতে মোটামুটি এভারেজ ছিল, তেমন খুব একটা বেশি ভালো না, খারাপও না এবং ভালোও না, মোটামুটি। সো কী করবো, এখন তো বন্ধ। তো আমরা পাশে একটা রিসোর্ট ছিল শ্যামল বাংলা, এখান থেকে 40 টাকা ভাড়া নিছে। সো আমরা সেখানে চলে গেলাম। শ্যামল বাংলা রিসোর্ট হচ্ছে রিসোর্টের গেট। এখানে সুইমিং প্লাস হচ্ছে ভিতরে ঢোকা। এটা হচ্ছে মোট প্রাইস হচ্ছে 350 টাকা। সো আমরা টাকা গুনতেছিলাম, তারপরে এখানে টাকা দিয়ে দিলাম। এবং আমাদের 4টা ঢুকতে 4টা হচ্ছে টিকিটের, মোটমাট 8টা টিকিট দিয়েছে আমাদের। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিউটা অনেক সুন্দর ছিল। আর আমি তো গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম, কখন নামবো সুইমিংয়ে এই অপেক্ষায় ছিলাম আমি। আর মনটা অনেক খুশি খুশি লাগতেছিল, কারণ এই গরমে প্রচণ্ড গরমে গোসল করবো সুইমিং পুলে। আর এখন সবাই আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি, এবং এখানে ড্রেস রাখার যে লকারগুলো ছিল ওটা হচ্ছে ভাড়া হচ্ছে 100 টাকা করে নেয়। আর আমি হচ্ছে আমাকে একটু আয়না দেখতেছিলাম, এবং এখন আস্তে আস্তে নামতেছিলাম। আমরা সবাই 4জনই সুইমিং পুলে নামতেছিলাম। আমি তো নেমে একটা ডুব দিছি পানির নিচে, ফোন নিয়ে একবারে ডুব দিছিলাম। আর এখানে আমি রোনালদোর মতো একটা লাফ দিলাম। আর দূরে ওইটা হচ্ছে আরাফাত একটা ঝাঁপ দিল। আর উপরে ঝর্ণার মতো পড়তেছিল। সো আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। পানির নিচে থেকে উপরে একটা ঝাঁপ দিলাম। আমরা 3জন মিলে লাফ দিলাম। অনেক মজা হয়েছে, অনেক ফাইজলামি করছি, দুষ্টামি করছি, অনেক ভালো লাগছে সুইমিং পুলে এসে আমাদের। এটা হচ্ছে আমি, আর আমার পিছনে ছোট ভাই। ওইটা ছোট ভাই লাগে এলাকা। আবার এখানে ছাতা সিস্টেম ছিল, এখানে আমার ঝাঁপ দিল, ছাতা ধরলো উপরে। একবার এখানে বসেছিলাম। তারপর পুরা সুইমিং পুলের ভিউটা, তখন সবাই নাচানাচি করতেছিলাম। অনেক মজা হয়েছে, অনেক ফাইজলামি করছি আমরা সবাই মিলে। পানিতে ভাসতেছিলাম। আরাফাত একটা ঝাঁপ দিল, তারপর বাইজিতে একটা ডিপ পল্লি দিল। অনেকক্ষণ পরে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম এখানে, সুইমিং পুলে গোসল করছিলাম। ভাইজিৎ আমার কান্দে উঠেছিল, ও উঠে ফাইজলামি করতেছিল, আমরা সবাই ফাইজলামি করতেছিলাম।
প্রায় 2.5 ঘন্টা আমরা সুইমিং পুলে গোসল করার পরে এখন উঠলাম, উঠে সবাই ড্রেস চেঞ্জ করব। এটা থাকার জন্য আমার হাত সাদা হয়ে গেছিল অনেক, ড্রেস চেঞ্জ করে নিলাম। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। সো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আসলাম। তারপরে এখান থেকে আমরা সেট মনে অর্ডার দিলাম, এটার প্রাইস ছিল 250 টাকা। সো সারাদিন অনেক জার্নি করার পর এবং অনেক লাফালাফি করার পর পানিতে আমাদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। সো এখানে আমরা বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া করে। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কোনো ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং চিকেনটা এবং ফ্রাইড রাইসটা খেতে অনেক ভালো ছিল এবং ফ্রাইড রাইস এবং ওটা অনেক ঝাল ছিল। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে বাসায় চলে আসছি সারাদিন জার্নি করে। তো এখানে আমরা বিদায় নিচ্ছি। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।